আসসালামু আলাইকুম, ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আবারও তোমাদের মাঝে ফিরে ফিরে আসলাম, অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। তো হঠাৎ করে আমার ভিডিও কেন অফ হয়ে গেল? তো কি কি বলবো, এক সপ্তাহ ধরে রিসার্চ নেই জন্য ভিডিও টিডিও ছাড়তে পারিনি। তাই রেগুলার আবার ইনশাল্লাহ ভিডিও ছাড়বো। তো আজকে ভিডিওটা হচ্ছে মানে আমাদের যে রুমটা, আমরা যেখানে থাকি, তো ওই রুমটা একটু সাফাই করব। তো ভাবলাম তোমাদের মাঝে একটু দেখাই, মানে রুমটার মধ্যে পানি দিব আর কি। রুমে অনেক গরম, তাই পানি দিয়ে আমরা রুমটার মধ্যে পানি দিয়ে রাখবো যেন রুমটা ঠান্ডা হয়ে যায়। তো তোমরা অনেকে জানো যে আমাদের টিম মেম্বারের মধ্যে একজন হোটেল আছে যে আল্লাহ দিয়ে কোনো কাজ টাজ করে না। আমরা কাজ করতেছি বাট ও মোবাইল চালাইতেছে। তাই আমি হোসেনকে বললাম যে পানি নিয়ে আস, রুমটা মানে রুমটার পানি দিলে পানি নিয়ে আসতে হবে। তো হোসেন বললো ঠিক আছে পানি নিয়ে আসছি। তো মানে আমি পানিটা ডালবো, কিন্তু হোসেন আমার দিতেছে না। হোসেনের নাকি হোসেনের আর হোটেলের তো দেখতেছে না আমরা কি করতেছে, মানে কাম তো করে না, কিন্তু আমরা কাম ডিস্টার্ব করতেছি, কিছু করার নাই। হোটেলের লড়াইতে পারতেছে মানে কলা গাছ তো মাঝে মাঝে লড়ে বাতাস পাইলে, কিন্তু হোটেলে জীবনে লড়ে না। তো অনেকক্ষণে হাসি মজার মধ্যে কাটালাম ব্লগটা, এবার একটু সিরিয়াসলি বিষয়ের মধ্যে আসেন। তো এখন মানে এই রুমটার মধ্যে বললাম, মানে আমরা কালকে রাতে রুম দরজাটার মধ্যে সিমেন্ট দিয়ে পানি যেন আটকে যায় এমন একটা সিস্টেম করছি। তো ওইখানে আবু দেখতেছে, মানে যার নাম বললাম হোটেল, ওর নাম আবুকর। তো আবুকর পানি দেখতেছে যেন বাইরে যায় কিনা। তো দেখতেছি পানি বাইরে যায় না, অসুবিধা নেই, পানি থাকবো পুরা। তো হোসেনে পানি একবার দিয়ে আনছে, পরে আরেকবার দিয়ে আনলাম হোসেনের দিয়ে। তো এখন আমি মানে মগ দিয়ে খাটের নিচে যেগুলো আছে বইরা রয়েছে ওগুলোর মধ্যে দিতেছি আর কি। তো এই করে আমরা মাঝে মানে মোটামুটি কাজ মোটামুটি শেষ করে নিয়েছি। আর কিছুটা মানে এখন রুমের মধ্যে পানিটা থাকবে, তারপরে মানে রুমটা অনেকটা ঠান্ডা লাগবে, মানে ঘুমাতেও মজা হবে। রুমটার মধ্যে আসলেও পানির মধ্যে হাঁটতে অনেক মজা হবে। কারণ ভাই আমরা বাড়ির থেকে অনেক দূরে আছি, পানি দেখি না বাট এমন না মানে ফুসকুনি লিক আছে না বাড়ির মধ্যে, যেভাবে লিকের মধ্যে ফুসকির মধ্যে ডুবাইতাম, এগুলো তো আর পাই নাই। তো এই জন্য রুমের মধ্যে পানি রেখে রুমের মধ্যে হাঁটি, অনেকটাই ভালো লাগে। তো এখন মোটামুটি মানে রুম তো সাফ আগে করে নিয়েছি, এখন তো পানি টানি ডেলি ওইটার মধ্যে জমিয়ে রাখবো। তারপরে দেখা যাক বিকেলে পানিটা, যদি দেখি পানিটা বেশি একটা ভালো থাকতেছে না, খারাপ হয়ে যেতেছে, তাহলে বিয়ালে পানিটা ফালাই দেবো। তার গ্যাস ভিডিও মানে বেশি কিছু নয়, ভিডিও এতটুকুই। সবাই মানে যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন এইভাবে সাপোর্ট করে যান, ইনশাল্লাহ আমার আরো ভিডিও ভালো ভালো ভিডিও আসবে আপনাদের সামনে। তো যারা যারা এখনো আমাকে ফেসবুক পেজটাকে ফলো করে নাই, তো ফেসবুক পেজটা ফলো করে দিও। তো এখন তোমাদেরকে লাস্ট যে মানে রুমটা সাফ করার পরে যে লাস্ট জিনিসটা, আমি এখন তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাইতেছি একটু। তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ। এখন দেখেন এ হচ্ছে আমাদের রুম, এই দেখেন পানিগুলো দেখাতেছে, একটু পানিগুলো দেখেন। মানে অনেক মজা লাগতেছিল, কারণ পানির মধ্যে হাঁটতে তো সবারই ভালো লাগে। আর রুমের মধ্যে ফাঁকার মধ্যে পানিগুলো অনেক পরিষ্কার ছিল। তো এই জন্য আমরা একটু মজা নিতেছি। আর এগুলো মানে এখান দিয়ে ইট দিয়ে রাখছি, ইট না বলতে সিমেন্ট দিয়ে লাগিয়ে দিয়েছি দরজার সামনে, যেন পানিটা বাইরে না যেতে পারে। তো আরেকজন মানে আমার ভাই, ছোট ভাই, ও শুয়ে রয়েছে। তো ওকে আর ডাক দেয় না, আমরা আমরা তিনজন মিলে রুমটা সাফ করে নিয়েছি। আর রুমের যত মানে সামান ছিল ওগুলো সব একটা খাটের মধ্যে রেখে দিয়েছি, আর নিচে পানি, কারণ নিচে থাকলে ওগুলো ভিজে যেতে পারে। তো সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।